তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আসুন আমরা কোরআনে পাক থেকে তেলাওয়াত শ্রবণ করি। আমাদের সাথে রয়েছেন আমাদের শোয়েব ভাই, ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত শ্রবণ করি ইনশাআল্লাহ। তেলাওয়াতের পরপরই আমরা হামদে বারি তাআলাও শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. آمنت بالله صدق الله العظيم. জি, হামদে বারি তাআলা। على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ. تو جو چاہے تو ابھی میل میرے دل کے دھلے کہ خدا دل نہیں کرتا کبھی میلا تیرا. اور ایک میں کیا میری عصیاں کی حقیقت کتنی مجھ سے 100 لاکھ کو کافی ہے اشارہ تیرا. قرآن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ.
সুন্দর অপরূপ দৃশ্য যে কাবা, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো দেখি হেরে অবাক হয়, কখনো দেখি হেরে অবাক হয়, কখনো আবার দেখি নিজেকে নিয়ে এলো কোথায় ভাগো যে আমার, নিয়ে এলো কোথায় ভাগো যে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকিরত রয়েছে উষ্ঠ যুগল, শুনছে আজান আমারে কর্ণ যুগল। আজানের ধ্বনি শোনা যায় বারবার, আজানের ধ্বনি শোনা যায় যে বারবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি। মিজাবে রহমত শিরে যে আমার, মিজাবে রহমত শিরে যে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা, জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা। চুমু দিয়েছে হাবিবে খোদা, জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা। চুমু দিয়েছে হাবিবে খোদা। হে সঙ্গে আসবদ ভাগো যে তোমার, হে সঙ্গে আসবদ ভাগো যে তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, हु अकबर। काबे की रौनक काबे का मंज़र, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। देखे तो देखे जाओ बराबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আজকের টপিক রয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এ বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের সোহেল ভাই এবং মিরাজ ভাই ইনশাআল্লাহ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা আপনাদের ফোন কলসও শ্রবণ করব, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের অভিমত শ্রবণ করব। এই অনুষ্ঠানে আমাদের নাতখা ইসলামী থাকেন, তারা আমাদেরকে কালামও শ্রবণ করিয়ে থাকেন। আপনাদের অনুরোধ মোতাবেক
কালাম শোনানো হয়ে থাকে। একজন মানুষ, আদম সন্তানের ব্যাপারে বলা হয়েছে যে যদি তাকে একটি স্বর্ণের পাহাড় দেয়া হয় তাহলে তাকে তার এতেও মন ভরবে না, তার আরেকটা চাই। একমাত্র তার পেট ভরবে কবরের মাটি দ্বারা। তো এই যে আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, উচ্চ শিরে পৌঁছা, নেকির ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা করা এটা খুবই জরুরি রয়েছে এবং অতীব জরুরি রয়েছে। কিন্তু আমরা কিন্তু সেই নেকির ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষার দিকে নই, আমরা দুনিয়াবি মাল দৌলাতের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষার মধ্যে থাকি। আজকের আমাদের বিষয় উচ্চাকাঙ্ক্ষা। এ নিয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা যেতে চাচ্ছি সোহেল ভাইয়ের নিকট। আজকের বিষয় নিয়ে শুরুতেই আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শ্রবণ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে বিষয়টি খুবই চমৎকার চয়ন করা হয়েছে, যা প্রত্যেকটি মানুষের জন্যই এ ব্যাপারে জানা খুবই দরকার। এক তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে যে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত করি। এ ব্যাপারে কোরআনে পাকের আয়াতও রয়েছে যে আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র নিজের ইবাদতের জন্য। যখন আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার সময় আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদাও করেছি, আল্লাহ দুনিয়াতে যাব, দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব, তোমার আনুগত্য করব। কিন্তু যখনই আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়ার মধ্যে মিলে মিশে আমরা যখন নিজের জীবনকে অতিবাহিত করছিলাম, ঠিক সেই সময় দেখা যায় যে এই জীবনের তাকিদে আমাদের এমন কিছু কাজ আমাদের দ্বারা হয়ে যায়, এমন কিছু কাজ আমরা করে ফেলি যে দ্বারা দেখা যায় যে আমরা আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, পাশাপাশি আল্লাহ তাআলার যে ইবাদতের উদ্দেশ্যে আমরা দুনিয়াতে এসেছি সেটা ভুলে গিয়েছি। তো যদি আমরা একটু দেখি যে আমরা যে আল্লাহ তাআলাকে ভুলে যে ম্যাচুরিটি, অর্থাৎ অধিকাংশ লোক আজ কেউ না কেউ কোনো না কোনো পেরেশানির মধ্যে রয়েছে বা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে। তো আমরা দুনিয়াতে আসলাম, এসে নিজের জীবন যাপন করছি, আর এই জীবন যাপনের তাগিদে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজের কারণে দেখা যাচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে হচ্ছি, নেকি থেকে দূরে হচ্ছি। তো এর মধ্যে কিছু কারণ দেখা যায় যে আমাদের গুনাহ। তো এই গুনাহ আবার দুই ধরনের, একটা হচ্ছে আত্মিক অর্থাৎ অভ্যন্তরীণ যেই গুনাহ বাতিনি, যেটা দেখা যায় না কিন্তু এটা বোঝা যায়। আরেকটা হচ্ছে যে বাহ্যিকভাবে আমরা যে সকল গুনাহ করে থাকি। তো আমরা যদি এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা কামিয়াব হব আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার যেই সন্তুষ্টিমূলক কাজ রয়েছে সেগুলো করতে পারবো। কিন্তু এই যে আমাদের গুনাহ করাটা, এটা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে আমাদেরকে দূরে নিয়ে যায়। গুনার বিষয়ে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যেটি বলা হলো যে একটি হচ্ছে প্রকাশ্যভাবে দেখা যায় যে এই বিষয়টা গুনাহ। তো এটা তো আমরা বুঝতে পারি, দেখতে পারি, আর এটা আমরা ইচ্ছা করলে সমাধানও করতে পারি। কিন্তু একটি গুনাহ এমন রয়েছে, এর প্রকার অনেক, কিন্তু গুনাহটি হচ্ছে আভ্যন্তরীণ বাতিনি যে গুনাহ, এগুলো মানুষ সচরাচর দেখতে পায় না, কিন্তু মানুষ এটা উপলব্ধি করতে পারে। তো এই গুনাহগুলোর মধ্যে বা এই আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এর মধ্যে একটি বিষয় হচ্ছে উচ্চ আশা আকাঙ্ক্ষা। মানুষ যখন উচ্চ আশা রাখে, উচ্চ আকাঙ্ক্ষা রাখে, বড় বড় টার্গেট নেয় যে না আমাকে জীবনে এই বিষয়গুলো করতে হবে, তখনই মানুষ দেখা যায় আস্তে আস্তে ধীরে ধীরে ইবাদত থেকে দূরে হয়ে যায়, আল্লাহ তাআলার ভয় থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত হয়ে যায়। কারণ আশা আকাঙ্ক্ষা, উচ্চ আশা আকাঙ্ক্ষা বলতে বোঝায় যে যে সকল বস্তু অর্জন করা কঠিন আর সেগুলোর জন্য মানুষ আশা রাখে যে না এটা আমি করব, আর এই আশা নিয়ে মানুষ তার নিজের মূল্যবান যে সময় রয়েছে এই সময়কে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল করে দেয়, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে চলে আসে। তো
এই যে এই বিষয়টাকে, যেই বিষয় অর্জন করার সে টার্গেট নিয়েছে, যার দ্বারা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ থেকে সে দূরে আসছে, এটাকে বলা হয় উচ্চ আশা আকাঙ্ক্ষা। তো উচ্চ আশা আকাঙ্ক্ষা এটার ব্যাপারে কোরআনে পাকে আল্লাহ তাআলাও ইরশাদ করেছেন। যেমন 14 পারা সূরা হিজরের 3 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমান থেকে নেওয়া হয়েছে, তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক এবং ভোগ করতে থাকুক, আর আশা আকাঙ্ক্ষা খেলাধুলায় মগ্ন রাখুক, অতঃপর তারা জানতে পারবে। তো এই আয়াতের ব্যাখ্যায় সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই আয়াতের মধ্যে হুঁশিয়ারি রয়েছে যে উচ্চ আশা আকাঙ্ক্ষার মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া এবং দুনিয়া স্বাদ উপভোগের প্রত্যাশায় মগ্ন হয়ে যাওয়া এটা ইমানদারের শান নয়। হযরত সাইয়েদনা আলী মুর্তদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, উচ্চ আশা আকাঙ্ক্ষা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং নিজের প্রবৃত্তি নফসকে অনুসরণের সঠিক পথ থেকে বাধা প্রদান করে। আমরা যদি আপনার উচ্চ আকাঙ্ক্ষার যে সবচেয়ে বড় একটা দিক তা হচ্ছে যে মানুষকে আখিরাতের কথা ভুলিয়ে দেয়। এটা অত্যন্ত একটা গর্হিত কাজ কিন্তু আমাদের জন্য, যে আমরা যা কিছুই করি না কেন দুনিয়ার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা সব দিক থেকে হতে পারে। দুনিয়ার যত আপনি কামনা বাসনা করবেন, সেই কামনা বাসনাগুলোকেই আপনার একটা হচ্ছে নর্মালিটি, আমার এটা দরকার, এই দরকারটা না হলেই নয়, নিজেকে বাঁচার জন্য, নিজেকে চলার জন্য মৌলিক চাহিদা যেটা, যে ইসলামী শরিয়া মোতাবেক আমাকে চালানোর জন্য যা কিছু দরকার ততটুকু যদি হয়ে যায়, প্রাপ্তি হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর কিছু প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু আমরা তারপরেও চাই এবং চাই, চায়ের কোনো শেষ নেই, যতই পাই ততই চাই। তো এই যতই পাই ততই চায়ের দিকে যদি আমরা যাই, তাহলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। জুনায়েদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসুন আমরা কালাম শ্রবণ করি, এরপরে মিরাজ ভাই একটু অপেক্ষা করেন, আসছি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, কি যে মহান, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি আকা, অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি, দুজাহানের তুমি সরদার রাসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি, দুজাহানের তুমি বাদশাহ রাসূলে আরবি, দুজাহানের তুমি বাদশাহ রাসূলে আরবি, তুমি নবীদের রসদার রাসূলে আরবি, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, অশ্রু
আসব যখন রোজায় আকা অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় দিও মুরে তোমার দিদার রসুলে আরবি দিও মুরে তোমার দিদার রসুলে আরবি শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে আকা শূন্য হাতে ফিরে নিকে তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি আত্মারির প্রতি দিও নবী তুমি দয়ার দৃষ্টি আত্মারির প্রতি দিও নবী তুমি দয়ার দৃষ্টি বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি মাশাআল্লাহ মাশাআল্লাহ। টপিক চলছে উচ্চ আকাঙ্ক্ষা, সাথে আমরা কালামও যোগ করে নিলাম ইনশাআল্লাহ তাআলা। সময় সময়ে জুনায়েদ ভাই থেকে আমরা নাত, কালাম, হামদ ইনশাআল্লাহ শ্রবণ করব। আর যদি এর সাথে যুক্ত হয় আপনাদের অনুরোধ, তাহলে আশা করি আরও প্রাণবন্ত হবে আমাদের আজকের এই প্রোগ্রাম। আসুন আমরা মিরাজ ভাইয়ের কাছে যাব আজকের বিষয় নিয়ে, উচ্চ আকাঙ্ক্ষা। আজকের যে বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা প্রত্যেকটা মানুষের জন্যই জানা বুঝা একান্তই দরকার এটা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে আমার উম্মতের মধ্যে যে প্রথম যে ক্ষতি এটা হবে কৃপণতা এবং উচ্চ আকাঙ্ক্ষা। এর ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নাইম রহমতুল্লাহি তাআলা বলে যে মুসলমানদের যে প্রথম গুনাহ, এটার জন্য অর্থাৎ গুনাহের যে মূল, এটার কারণ হলো দুইটি। নাম্বার 1 কৃপণতা তথা অর্থাৎ উম্মতের মধ্যে ফিতনা, রক্তপাত। আর নাম্বার 2 হলো উচ্চ আকাঙ্ক্ষা, যে মানুষ গুনাহ করবে এবং এটা মনে করবে যে আমি বাধ্যকে গিয়ে তওবা করব। কিন্তু আমাদের সমাজের মধ্যে বাপু অনেক এইভাবে দেখা যায়, যখন কে নামাজের কথা বলা হয়, নেক আমলের কথা বলা হয়, তখন বলে যে ভাই আমি তো এখন দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত, একটু ফ্রি হয়ে নেই, তারপর আল্লাহ তাআলার ইবাদত করব। আর এই ব্যাপারে ওলামা ইকরাম ফরমান যে উচ্চ আশা আকাঙ্ক্ষা এটা হলো গুনাহের মূল। মানুষের অন্তরে যখন মানুষ বিদ্ধ হয়ে যায়, তারপরও তার অন্তরে এই আশাটা থাকে যে আমি এখনও আরও অনেক দিন বাঁচব আর পরবর্তীতে তওবা করে নিব। এটা এমন একটি ফিতনা যা ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক বুজুরির ব্যাপারে এভাবে নকল করা হয় যে সে ইশারের নামাজের পরে কোথাও গমন করছিল এক আল্লাহর ওলি। তো বাদশাহ নিজের অনুচারী যাদেরকে ছিল তাদেরকে নিয়ে বের হলো, আর আনন্দে বলতে লাগলো আজকে রাস্তায় যার সাথে সাক্ষাৎ হয় আর সে যাই চাবে আমি তাকে কি করব,
দিয়ে দিব। অতঃপর যখন বাদশা চলতে লাগলো, ওই মুসাফির আল্লাহ ওয়ালার সাথে দেখা হলো, আর তাকে বলতে লাগলো তুমি কিছু চাও, আমি তোমার চাওয়া কি পূর্ণ করে দিব। আচ্ছা। তখন ওই বুজুর্গ বললো যে তুমি পারবে না। তখন বললো তুমি চাও না, প্রয়োজনে আমার ধন সম্পদ যা কিছু রয়েছে আমি সব কি তোমার নিকট পেশ করব, তুমি চাও। তখন ওই বুজুর্গ আল্লাহ ওয়ালা যিনি ছিল, সে তার নিজের থলে থেকে একটি পেয়ালা বের করলো। তখন ওই বাদশাহ নিজের সম্পদকে ওই যখন ওই পেয়ালার মধ্যে দেয়, আর মুহূর্তের মধ্যে ওটা কি হয়ে যায়, ওইখান থেকে উদাও হয়ে যায়। এইভাবে দিতে দিতে তার সব সম্পদকে বাদশাহ ওই বুজুর্গকে দিয়ে দিল। তখন অর্থাৎ সকল সম্পদ দেওয়ার পরও তার পেয়ালা পূর্বের নেই ছিল। অতঃপর ওই বুজুর্গ তাকে বলতে লাগলো যে তুমি চাইলে তোমার সকল সম্পদ দ্বারাও আমার এই পেয়ালাকে পূর্ণ করতে পারবে না, কেননা এটা হলো আমার আশার আকাঙ্ক্ষার পেয়ালা, কেননা এটা যত আসবে এটা ততই প্রয়োজন। এটা কিন্তু বাস্তবিক পক্ষে কারো একটি বাড়ি আছে, তার আরেকটি বাড়ির প্রয়োজন, কারো একটি ব্যবসা আছে, তার আরেকটা ব্যবসার প্রয়োজন। অর্থাৎ আশার যে বিষয়টা, মানুষ কিন্তু এটা পরিপূর্ণ হয় না, মানুষ যতই দিন যায়। দুনিয়াবি ক্ষেত্রে মানে প্রযোজ্য হয়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয় দেখি না যে আমি আজকের 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এর সাথে কিছু নফল যোগ করে নেই। এই সপ্তাহে আমি একটি রোজাও রাখতে পারলাম না, আগামী সপ্তাহে কি রোজা রাখার চেষ্টা করি, আফসোসও হয় না। কিন্তু যখন কোনো দুনিয়াবি আপনার চলে আসে, কি বলে এটাকে, দুনিয়াবি নিয়ামতের ক্ষেত্রে আর কি, দুনিয়াবি কোনো কিছু চলে আসলো অথবা আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে, চান্স থাকে, চান্স যে আসতে পারে, যখন এটা ফুরিয়ে যায়, চান্সটার মানে কামিয়াব হয় না, তখন কিন্তু আফসোসের সীমা থাকে না। এটা নিয়ে হয়তো চিরজীবন বলতে থাকবে যে এটা আসছিল আমি পাইলাম না, এই ভুলের কারণে পেলাম না, এটার জন্য হইল না, এটার জন্য হলো না। অর্থাৎ উচ্চ আকাঙ্ক্ষার সীমা আমাদের নেই। অসংখ্য আপনার কোরআন ও হাদিসের মধ্যে এই ব্যাপারে রয়েছে, আমরা শুনব। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ নাসির ভাই যুক্ত হয়েছেন, তারপরে আমাদেরকে লিখেছেন জুনায়েদ ভাইয়ের কণ্ঠে হাম শোনার জন্য, পৃথিবীতে থেকো না পৃথিবীতে খোদা ভুলে, এরকম কিছু আছে নাকি, ছেড়ে সব কিছু যেতে কবরে, ইনশাআল্লাহ তাআলা। শেখ রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন, আখতার হুসাইন নাইমি আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ গোলাম ইয়াসিন রয়েছেন, মাশাআল্লাহ। অনেক ইসলামী বোন আমাদের সাথে যুক্ত হন, কিন্তু তাদের নাম আমরা আমাদের পলিসির জন্য প্রচার করতে পারি না। যদি আপনারা আপনাদের বাবার নাম সহ যদি কেউ লিখে, যেমন মিরাজ ভাই, বিনতে মিরাজ, ওনার যদি মেয়ে কমেন্ট করে তাহলে বিনতে মিরাজ, ঠিক না? আর যদি সন্তান থাকে তাই উম্মে মিরাজ, মানে মিরাজের মা। এভাবে করে কেউ যদি কমেন্ট করে তাহলে আমাদের পড়তে সুবিধা হয়। এবং আমাদের ইচ্ছা তো এটাই, যারাই আমাদেরকে কমেন্টস করেন অথবা সাথে যুক্ত হন, তাদেরকে আমরা সাথে নিয়ে চলার চেষ্টা করি আপনাদের দিলজয়ীর জন্য, যেন অন্তরে খুশি দাখিল হয়, আপনাদের অন্তর খুশি হয়। মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা এটা একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে, তো সেজন্যই তাই আমরা চাইবো যে আমরা এভাবেই আপনারা কমেন্টস করবেন যে আমি অমুক জায়গা থেকে বিনতে অমুক অথবা উম্মে অমুক, এরকম করে কমেন্টস করলে ইনশাআল্লাহ তারা আমরা এগুলো প্রচার করার চেষ্টা করব। জি সোহেল ভাই। আসলে বাপু, উচ্চ আকাঙ্ক্ষা মানুষের জীবনে এমনভাবে মানে জীবনকে গ্রাস করে যে সে আখিরাতকে ভুলে যায়। সে উচ্চ আশা করতে করতে, আকাঙ্ক্ষা রাখতে রাখতে একসময় সে মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, তাকে মৃত্যু গ্রাস করে ফেলে, কিন্তু তার ওই উচ্চ আশা আকাঙ্ক্ষা, ওই আশা আকাঙ্ক্ষায় থাকে পরিপূর্ণ হয় না, ওটা পুরো হয় না। জি, একটি ঘটনা দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত উইনুল হিকায়াতের মধ্যে রয়েছে। বসরা এক বাদশাহ, সে তার রাজ্যের শাসনভার থেকে বিদায় নিল। তো সে শাসনভার থেকে বিদায় নিল যে তাকওয়া অবলম্বন করবে, পরহেজগারিতা অবলম্বন করবে, আল্লাহ তাআলার পথে পরিচালিত হবে সে। তো সে আল্লাহ তাআলার ইবাদত করছিল, কিন্তু দ্বিতীয়বার তার রাজ্যের যে শাসনভার ছিল সেটা আবার তার কাছে চলে আসলো। সে সেদিকে ধাবিত হয়ে গেল এবং সে দ্বিতীয়বার রাজত্বের শাসনভারের দিকে ধাবিত হয়ে এবং আরাম আয়েশের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করার এক ইচ্ছা পোষণ করলো। সে প্রতিশ্রুতিবদ্ধ হলো। সে সুন্দর একটি মহল বানালো, জাঁকজমকপূর্ণ মহলের মধ্যে সজ্জিত করলো, বিভিন্ন কক্ষ অতিথির জন্য নির্ধারণ করলো।
তো সে তার বিছানা উত্তমানি সব কিছু জাঁকজমকপূর্ণভাবে সে করলো। এরপর সে তার লোকদেরকে ডেকে বলল যে আমি চাই আমার সন্তান, আমার ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য আলিশান মহল বানানো হবে, আমি বানাবো, তোমরা এক কাজ করো, তোমরা এটা নিয়ে পরামর্শ করো কিভাবে কি করা যায়। তো তারাও কি করলো, লোকজন তারাও চিন্তা ভাবনা করছিল। একসময় একদিন এমন হলো যে সবাই বসে আছে মহলের মধ্যে, তো অদৃশ্য থেকে এক আওয়াজ আসলো, হে নিজের মৃত্যুকে ভুলে জীবন অতিবাহিতকারী, উচ্চ আশা আকাঙ্ক্ষাকে ছেড়ে দাও, কেননা মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। লোক নিজে যতই হাসুক বা অন্যকে হাসাক, অথচ মৃত্যু তার জন্য লিপিবদ্ধ হয়ে রয়েছে। আর খুব বেশি উচ্চাশা পোষণকারীর সামনে একেবারে প্রস্তুত এমন দালান কখনো তৈরি করো না যেখানে তুমি থাকতে পারবে না। তোমরা ইবাদত ও রিয়াজত করো যাতে তোমাদের গুনাহ ক্ষমা হয়ে যায়। যখন এই অদৃশ্য আওয়াজ বাদশাহ এবং সবাই শুনল, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল, খুব ভয় পেল। বাদশাহ তার লোকজনদেরকে বলতে লাগলো, আমি যা শুনলাম তোমরা কি তা শুনেছ? সবাই বলল, জি হ্যাঁ, আমরা শুনেছি। বাদশাহ তখন বলল, যে জিনিসটি আমি অনুভব করছি তা কি তোমরা অনুভব করছো? তখন লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কি অনুভব করছেন? তখন সে বলল যে আমি আমার অন্তরে কিছু বোঝার মতো অনুভব করছি, মনে হচ্ছে এটা আমার মৃত্যুর সংবাদ। লোকেরা বলল, এরূপ কিছু তো নয়, আপনার আয়ু বৃদ্ধি হোক আর সৌভাগ্যমণ্ডিত স্থায়ী হোক, আপনি চিন্তা করবেন না। ওই অদৃশ্য আওয়াজ বাদশার মন থেকে উচ্চ আশা আকাঙ্ক্ষা একেবারে নিঃশেষ করে দিল। দুনিয়ার ভালোবাসা নিঃশেষ হয়ে গেল, ভালোবাসা তার শেষ হয়ে গেল। এই আরাম আয়েশ পদমর্যাদা তুচ্ছ মনে হতে লাগলো। আখিরাতের চিন্তা তার উপর বিজয়ী হলো। তার অন্তরে আশার আগুন নিভে গেল এবং গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আল্লাহ তাআলার দরবারে এটাই আরজ করলো, হে আমার প্রতিপালক, আমি তোমাকেও এখানে উপস্থিত তোমার বান্দাদের সাক্ষী রেখে তোমার দিকে নিবেদিত হচ্ছি এবং আমার সমস্ত গুনাহ ও উচ্চাভিলাষের উপর লজ্জিত হয়ে তওবা করছি। হে আমার সৃষ্টিকর্তা, যদি তুমি আমাকে পৃথিবীতে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে চাও তবে আমাকে সর্বদা তোমার অনুসরণ ও অনুকরণের রাস্তায় চালিয়ে দাও। আর যদি আমাকে মৃত্যু দিয়ে তোমার দিকে ডেকে নিতে চাও তবে আমার উপর দয়া করো আর তোমারই দয়ায় আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। বাদশাহ এভাবে আবেদনে ব্যস্ত ছিল এবং তার ব্যথা বৃদ্ধি পেতে লাগলো। তারপর সে এই বাক্যগুলোর পুনরাবৃত্তি করতে লাগলো, আল্লাহ তাআলার কসম, মৃত্যু, ব্যাস এই বাক্যগুলো তার মুখে জারি ছিল এবং তার রূহ বের হয়ে গেল। ওই সময় ফুকায়ে কিরামগণ বলেন যে ওই বাদশাহের মৃত্যু তওবার উপরে হয়েছে। তো এই যে ঘটনা যে আমরা শুনলাম যে একজন ব্যক্তি সে আশা করে, আসলে যদি আমরা নিজেদের জীবনে ওটা একটু যদি আমরা রিসার্চ করি বা নিজেরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাবো যে আমিও জীবনে কোনো না কোনো এমন আশা করে আছি যেটা আমাকে অনেক দূর নিয়ে যাচ্ছে, যে না আমি আমার কাছে কোনো কিছু আছে না, আমার আরও দরকার। সে গরিব হোক বা বড়লোক, যে শ্রেণীর ব্যক্তি হোক না কেন, প্রত্যেকের মনে এই উচ্চ আশা থাকে যে না আমি বড় হয়ে এই কাজটি করব। বড় হব কি না জানি না আমরা, কিন্তু তারপর আমাদের ভিতরে এই বিষয়টা কাজ করে যে আমি বড় হয়ে ব্যারিস্টার হব। আমাদের তো এম ইন লাইফও থাকে যে আমি যখন বড় হব, বড় হয়ে আমি পাইলট হব, আমি যখন বড় হব ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব। এই একটা পাশাপাশি আমাদেরকে আমি বড় হয়ে দেখা যাবে যে আমি এত বড় বিল্ডিংয়ের মালিক হব। বিভিন্ন আশা মানুষের মনে থাকে। এই আশা আকাঙ্ক্ষা তাকে কী করে, আল্লাহ তাআলা ইবাদত থেকে গাফিল করে দেয়। যেমন কেউ এক আশা করলো যে আমি এই বিল্ডিং তৈরি করব। বিল্ডিং তৈরি করতে তো টাকা পয়সা কম লাগে না, সে কী করে টাকা পয়সার দিকে ধাবিত হয়। যখন সে টাকা পয়সার দিকে ধাবিত হয়, ধীরে ধীরে এমন হয় যে এক সময় দেখা যায় তার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, সে কাজা করলো। এরপর ধীরে ধীরে দেখা যায় আস্তে আস্তে তার এই ইবাদতগুলো থেকে সে গাফিল হয়ে যায়। দুনিয়াতে যত ব্যক্তি যত উচ্চ আশা আকাঙ্ক্ষা করেছে তারা দেখা গেছে যে এই উচ্চ আশা আকাঙ্ক্ষার কারণে তার ইবাদত থেকে গাফিল হয়েছে। আর বাস্তবে এটাই যে মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষাই থাকে, এটা যদি পূরণও হয় সে নিজে ভোগ করতে পারে না। দেখা যায় সে অনেক সময়, আমরা হয়তো আমাদের এলাকার মধ্যে অনেক লোক দেখব সে বিল্ডিং তৈরি করছে, কিন্তু বিল্ডিং উদ্বোধন করার আগে সে মারা গেছে। সে নিজের সন্তানদের জন্য রেখে যাচ্ছে, কিন্তু নিজের আখিরাতের জন্য কোনো প্রস্তুতি করছে না। তো
তো এই উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষের অন্তরে থাকে, অন্তরে থাকার কারণে দেখা যায় এই বিভিন্ন গুনাহের মধ্যে মানুষ উচ্চ আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার সময় বা পূরণ করতে গিয়ে অনেকে গুনাহের কাজের মধ্যেও লিপ্ত হয়ে যায়, হালাল থেকে হারামের মধ্যে চলে আসে, এরপর আল্লাহ তাআলা অবাধ্যতার ভিতরে চলে আসে। অনেকে তো দেখা যায় ছিনতাই, ডাকাতি, রাহাজানি বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। যেমনটি আপনি যেভাবেই হোক দুনিয়া চাই, আমাকে উচ্চ শিখরে পৌঁছতে হবে, এই উচ্চ আকাঙ্ক্ষা মানুষকে কি কি অন্যায় কাজের মধ্যে নিয়োজিত করে সেটা আসলে ভেবে মানে পাওয়া মুশকিল। এক কথায় বলা হয় যে উচ্চ আশা আকাঙ্ক্ষা এটা হচ্ছে গুনাহের মূল। জি জি, গুনাহের মূল। আর এই গুনাহের মূলকে দূর করার জন্য আমাদের উচিত এই উচ্চ আকাঙ্ক্ষা ত্যাগ করা। এর মধ্যে অল্প তুষ্টি নামে যে ব্যাপারটা রয়েছে, সেই অল্প তুষ্টির সাথে আমাদের দোস্তি তৈরি করে নেয়া, অল্পে তুষ্টি হওয়া, যতটুকু রয়েছে তার মধ্যেই শুকরিয়া আল্লাহ পাকের দরবারে জ্ঞাপন করা। মনে রাখবেন, যখন আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব, তখন আল্লাহ পাক আমাদের নেয়ামতকে বাড়িয়ে দিবেন। প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করব, শুকরিয়া জ্ঞাপনের আমাদের সুযোগ হবে, তখন দেখা যাবে যে এই কাজগুলো হবে। আমরা দর্শকদের কিছু কল নিতে চাচ্ছি, অনেকের কল হয়তো এসে পড়েছে আমাদের কাছে। ইনশাআল্লাহ তাআলা দেখি দর্শকরা কি শুনতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম আফজাল মোল্লা, ডিস্ট্রিক্ট খালিবাজার। আমি মাদানী চ্যানেল সর্বক্ষণে আমাদের ফ্যামিলি সহ দেখি। আমি খুব ভালোবাসি, আমরা সবাই ভালো পছন্দ করি, সর্বক্ষণে আমরা দেখি, নামাজ করি, আল্লাহ বেলা করি, জিকির আসান করি। আপনি যে নিয়ম আমল করতেছি, এখনো দেখতেছি। মাশাআল্লাহ, দেখতে থাকুন, বেশি করে দেখতে থাকুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট। আমার নাম সাদিয়া শিফা, আমি পঞ্চায়েত কামারপাড়া থেকে আরজ করছি। আমি এখন অসলাসিনা থেকে অনুষ্ঠানটি দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো আমারই মনের এই বাসনা। আমারই মনের এই বাসনা, দেখব সোনার মদিনা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জুনায়েদ ভাই রয়েছেন, ইনশাআল্লাহ দেখি কতটুকু শোনাতে পারে। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা রংপুর। মাদানী চ্যানেল আমি সবসময় দেখি। আমি দিল্লি হইতেছে ছেলে দেখি, সব মিলে দেখি। আমি আমার ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে, মাশাআল্লাহ, ভালো লাগারই কথা, ভালো জিনিস তো ভালো লাগারই কথা। নেক্সট। আমার নাম আমি আদর্শ করছিলাম। আমি আমি একটি নাচ শুনতে যাই, আমি হজে যাবো। জুনায়েদ ভাই বুঝতে পারছেন নাকি? জুনায়েদ ভাই বুঝতে পারলে হয়েছে, আমি না বুঝলেও হবে। মাশাআল্লাহ। জি জুনায়েদ ভাই, যা বুঝছেন শুরু করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমারি মনে রে বাসনা, আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে রে বাসনা, আমারি মনে বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থায় হৃদয় ব্যথা, গিয়ে সে থায় হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে, আমারি মনের এই বাসনা, মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজে
কত দারে দারে ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা মনে আশা যে বড় আমি যে যাব মনে আশা যে বড় আমি যে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কে মনে যাব মোরে ডাক হে খোদা আমি ও কাবা দেখব মোরে ডাক হে খোদা আমি ও কাবা দেখব মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ কাবার সামনে দু হাত তুলে চাইব গো নামাজ দু কাবার সামনে দু হাত তুলে চাইব গো নামাজ মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা আমি যে যাব বড় আশা যে মনে আমি যে যাব মক্কা থেকে যাব আমি সোনার মদিনা মক্কা থেকে যাব আমি সোনার মদিনা সবুজ গুম্বদ দেখে মন পাবে সান্তনা সবুজ গুম্বদ দেখে মন পাবে সান্তনা আমার মনের বেদনা ও আমার মনের বেদনা আমার মনের বেদনা আমি তারে শোনাব বসে কাঁদি নির্জনে আমি যে যাব মনে আশা যে বড় আমি যে যাব নাই কোনো সম্বল আমার নাই কোনো সম্বল আমার আমি কে মনে যাব মনে আশা যে বড় আমি যে যাব মাশাআল্লাহ রিবানা বিনতে ফুরকান আমাদেরকে লিখেছেন ছাড়ো চিন্তা পৃথিবী, এটা শুনিয়ে দিলে খুশি হবেন। তারপরে আমাদেরকে লিখেছেন আচ্ছা আরও একজনের সেম ছাড়ো চিন্তা পৃথিবী। এরপর জুনাইদ ভাই থেকে শুনতে প্রিয় নবীর কোকিল আমি। আচ্ছা আমারও কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা মিঠা মিঠা ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই, উচ্চ আকাঙ্ক্ষা আজকের বিষয় টপিক নিয়ে আলোচনা হচ্ছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি
এই উচ্চ আকাঙ্ক্ষার বিষয় এভাবে বর্ণনা করে, যা মিনহাজুল আবিদিনের মধ্যে বর্ণনা করা হয় যে উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষকে অলস বানিয়ে দেয়। এই কারণে অলস বানিয়ে দেয়। এই কারণে মানুষ নেকি থেকে বঞ্চিত হয়ে যায়। যখনই নেকি করার ইচ্ছা পোষণ করে তখন তার অন্তরে এই ধারণা হয় যে আমার এখনো হাতে অনেক সময় রয়েছে, এই কিছুদিন পরে আমি এই নেক কাজটা করি। যখন আমার একটু আমি রিল্যাক্সে, যখন সকল ব্যস্ততা কমিয়ে যখন আমি আসতে পারবো, তখন কি করতে পারবো, আমি মন খুলে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো। অনেকে আবার এও মনে করে যে জীবনের যে মুসিবতগুলো আছে যখন এগুলো শেষ হবে তখন কি আমি ইবাদত করব। এবং হজরতে ইয়াহিয়া বিন মুআজ বিন রাজি রহমতুল্লাহি তাআলা বলে, দুনিয়াবি আশা আকাঙ্ক্ষা মানুষকে প্রত্যেক নেক কাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং মানুষের অন্তরে লোভ লালসাকে সৃষ্টি করে। তো আমরাও এই বিষয় থেকে যেন সদা সর্বদা হুঁশিয়ার থাকি, যদি করতে হয় তাহলে যেন আমরা নেকির উচ্চ আকাঙ্ক্ষা রাখি। আজকে দেখেন বাপু, অনেক সময় মানুষ দুনিয়াবি ক্ষেত্রে ওলামা একরাম এই উদাহরণ দেয় যে এক ব্যক্তির ব্যাপারে বলা হয় যে একজন লোক এমন ছিল যিনি আপনার এক জায়গায় চাকরি করতে, এমন অবস্থায় যিনি প্রতিদিন পায়ে হেঁটে আপনার 1.5 ঘন্টার রাস্তা ইনি প্রতিদিন কি করতো, হেঁটে যাওয়ার পরে ইনি চাকরিতে জয়েন করতো। জি। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে তার অন্তরে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হলো যে আমার যদি একটা সাইকেল হয়ে যেত তাহলে তো রেগুলার এইভাবে যেতে হতো না। তো যখন কর্য করার পরে একটা সাইকেলের ব্যবস্থা হলো, আরও কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে সে তার এক জামের মধ্যে যখন পড়লো, তার পাশেই দেখলো একটা বাইক। তো সে তামান্না করলো যদি এরকম একটা বাইক আমার হতো তাহলে তো আর প্যাডেল মারতে হইতো না। তো কয়েকদিন যখন আপনার কর্য করার পরে, সাইকেল বিক্রি করার পরে এটার ব্যবস্থা হলো, এর কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে তার অন্তরে আবারও আশা নিল, এটা কি যে আমি যদি একটি কারের ব্যবস্থা হতো তাহলে তো বাহিরে এই ধুলা ময়লা কতদিন আর এই পরিবেশে, তো এইভাবে তার হেলমেটের ভিতর থেকেও ময়লা ঢুকে। হ্যাঁ, তো এই যে একটা আশা আকাঙ্ক্ষা, মানুষ এই আশা আকাঙ্ক্ষা এমন একটি বিষয় যখনই মানুষ নতুন কিছু দেখে তার অন্তরে এটা ইচ্ছা নেয়, আর তার কারণে বান্দা এটার পিছনে অনেক সময় এত সময় ব্যয় করে মাআযাল্লাহ ইবাদত থেকে গাফিল হয়ে যায়। অতএব আমরাও যে যদি করতে হয় তাহলে যেন আমরা নেকির আশা আকাঙ্ক্ষা রাখি। যে অনেকে এভাবে বলে যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অনেকে যখন তাদেরকে অন্য ব্যক্তির সাথে তুলনা দেওয়া হয় তখন নিজেদেরকে, নিজের নফসকে সান্ত্বনা দেওয়ার জন্য এরূপ বলে, যারে পাশের বাসার মানুষ তো নামাজই পড়ে না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। অথচ দুনিয়াবি ক্ষেত্রে যখন দেখা হয় তখন এইভাবে বলে জানি সে তো কয়েকদিন ধরে কাজ করলো কিন্তু কত বড় বাড়ি হয়ে গেছে, কত লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে। অথচ ইবাদতের ক্ষেত্রে আমাদের অন্তরে কিন্তু এই স্বপ্ন, এই আশা আসে না। এটা শয়তানের অনেক বড় একটা কুমন্ত্রণা। আসলেই শয়তানের অনেক বড় ফাঁদ উচ্চ আকাঙ্ক্ষা, বিলাসিতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষকে, কারণ অনেক বিলাসিতা হলে, টাকা পয়সা হলে সে কী করছে আর কি করবে এর হিতাহিত জ্ঞান কিন্তু তার থাকে না। মানুষকে মানুষ মনে করে না, নিজের যা ইচ্ছা তা করে, সবাইকে নিজের অধীনস্থ মনে করে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য সমস্যা রয়েছে এই উচ্চ আকাঙ্ক্ষার। যে বশবর্তী হয়ে যায় প্রত্যেকটি ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা এটা সমীচীন না, এটা অনেক সময় আপনারই হয়ে যায়। আপনি দেখবেন সোহেল ভাই, অনেক ফ্যামিলি এর মধ্যে সোশ্যাল মিডিয়া দেখলাম যে সরকারি চাকরিজীবীর সাথে বিবাহ না হওয়াতে মেয়েটি আত্মহত্যা করেছে। আপনি দেখবেন অসংখ্য ফ্যামিলির মধ্যে এরকম রয়েছে যে আমাকে সরকারি চাকরিজীবী পাত্র দরকার, সরকারি চাকরিজীবী ছেলে দরকার। হয় আপনার মেয়ের পক্ষ থেকে ডিমান্ড অথবা মেয়ের পরিবারের বাবা মায়ের পক্ষ থেকে ডিমান্ড, এই ডিমান্ড কিন্তু আপনার হতেই থাকে। এটাও কিন্তু এক ধরনের উচ্চ আকাঙ্ক্ষা। আর এই উচ্চ আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে তখন দেখা যায় যে বয়স বাড়তে থাকে, বয়স বাড়তে বাড়তে এমন একটা পরিস্থিতি চলে যায় তখন আর বিয়ে বয়স থাকে না, বিয়ে করার বয়স থাকে না। তখন সে ভাবতে থাকে যে কি করলাম। আসলে বেশ এমন কয়েকবারই দেখা হয়েছে, বিশেষ করে এক জায়গায় গেলাম, তো যাওয়ার পরে তো যেহেতু রুহানি চিকিৎসা মজলিসের সাথে রিলেটেড, তো এক জায়গায় যাওয়ার পর দেখি ওইখানে অনেক লোক এমন আছে যারা বিয়ে হচ্ছে না, এমন করছে যে ইস্তেখারার জন্য বা রুহানি চিকিৎসার জন্য, তাবিজের জন্য বলছে। তো কয়েকজন এমন পাওয়ার পর তো একজনকে জিজ্ঞাসা করলাম ওই এলাকার যে আচ্ছা এখানে এমন এই এলাকায় এমন কেন
অনেক লোক এখানে, পুরুষও এমন রয়েছে, মহিলাও এমন রয়েছে। তো ইসলামী ভাই থেকে জানতে পারলাম যে এখানের মানে ওই এলাকার লোকজন তারা তাদের মানে শখ কাজ করে মনের মধ্যে। শখ কি? সে দুনিয়াবি ক্ষেত্রে অনেক বড় হবে, সে হয় তার গ্রাজুয়েশন সম্পন্ন করতে চাচ্ছে, সম্পন্ন করে সে ইস্টাবলিশ হতে চাচ্ছে, যে সে একটা পর্যায়ে যাবে, নিজের পায়ে দাঁড়াবে, যখন সে ভালো একটা পজিশনে যাবে এরপরে সে বিয়ে করবে। তো অনেক ইসলামী বোনের এমন দেখা গেছে যে প্রথমে তাদের বিবাহের ব্যাপারে আসতো, কিন্তু পরবর্তীতে যখন তারা ওই যে ফিরিয়ে দিচ্ছে ভালো পাত্র বা সরকারি চাকরিজীবী পাত্র চাচ্ছে, পরবর্তীতে দেখা যায় যখন একটা বয়স হয়ে যায় তাদের ওটা আসে না। তো আমাদের আশা আকাঙ্ক্ষা ভালো, কিন্তু উচ্চ আশা আকাঙ্ক্ষা রাখা কখনোই উচিত নয়। কারণ আল্লাহ তাআলা যেখানে আমার ভালো রেখেছেন আমাদের ওইভাবে চলা উচিত যে আল্লাহ তাআলা আমার জন্য যা করবেন ভালো করবেন। তো আমরা দেখা যায় এই বিষয়টা না মেনে আমরা চলে যাই উচ্চ আশা আকাঙ্ক্ষার দিকে, যে বিভিন্ন সময় আমরা এটা ডিমান্ড করি যে আমার যদি এটা হতো ওটা হতো। তো এই উচ্চ আশা আকাঙ্ক্ষা করারও কিন্তু অনেক বিপদ রয়েছে, আপদ রয়েছে। উচ্চ আশা আকাঙ্ক্ষা দ্বারাও মানুষ অনেক সময় ক্ষতির মধ্যে লিপ্ত হয়, বিভিন্ন ক্ষতির মধ্যে। আরেকটা আমি বলবো, সেটা হচ্ছে যখন দেখা যায় চাকরির ক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা মানুষ কিভাবে করে। এখন বেচারা ঘরের মধ্যে সমস্যা চলছে, বাবার ইনকাম সোর্স, পাশাপাশি সংসারের হাল ধরতে হচ্ছে, কিন্তু এখন তার আশানুরূপ সে কি চাকরি পাচ্ছে না। সে মাস্টার্স কমপ্লিট করেছে, যে কোনোভাবে MBA করেছে, যা কিছু করেছে, ডিগ্রি নিয়েছে, কিন্তু তার ওই পদমর্যাদা অনুযায়ী তার ডিজিগনেশন হচ্ছে না। এখন না হওয়াতে সে কি করছে, সে এই কাজ করছে না, ঘুরতে গিয়ে পরবর্তীতে দেখা যায় যে তার মানে চাকরির বয়সে চলে যাচ্ছে, আর ফ্যামিলির মধ্যে কি একটা হচ্ছে ওই সেই সরকারি চাকরির জন্য অথবা। কিন্তু আবার দেখবেন কিছু মানুষ আছে যে নর্মাল একটা চাকরি করতে থাকে, চাকরি হোক ব্যবসা হোক, নর্মাল একটা করতে থাকে, পাশাপাশি কি ভালো কিছু খোঁজ করতে থাকে। দেখুন, ভালো কিছু খোঁজ করা অন্যায় না, কিন্তু যখন আপনি এই উচ্চ আকাঙ্ক্ষা করতে গিয়ে আপনি আপনার পদস্খলন ঘটবে, এই একটু আগে যে আমরা বললাম এই কাজগুলো মানে হয়ে যাবে, সামাজিকভাবে পারিবারিকভাবে চাপ সৃষ্টি হবে, সেই উচ্চ আকাঙ্ক্ষা তো আমাদের কাম্য নয়। এটা এখানে আরেকটি বিষয় অ্যাড করব বাপু, যে দেখা যায় যারা চাকরিজীবী, তো সে কি হচ্ছে একটা নিচু পদে বা একটা পদে রয়েছে, সে কি করে তার একটা মনের ইচ্ছা থাকে যে না আমি ম্যানেজার হব, বা উচ্চ পদে যে রয়েছে আমি উচ্চ পদে আমি বসবো, সেটার যোগ্যতা আমি যেন অর্জন করতে পারি। এটা করতে গিয়ে এক তো নিজের যদি সে সঠিকভাবে তার যোগ্যতা বৃদ্ধি করে এটা তো আলাদা বিষয়, কিন্তু বর্তমান সমাজে এমন দেখা যায় যে উঁচু পদে যারা রয়েছে তাদের ব্যাপারে তার উচ্চে যারা রয়েছে এই যে একটা দেখা যায় গীবত করতে থাকে অথবা উস্কানি দিতে থাকে, ইন্ধন দিতে থাকে। তো দেখা যায় যে এই বিষয়গুলো কিন্তু মনে তার যে উচ্চ আশা আকাঙ্ক্ষা যে সে উচ্চ পদস্থ একজন ব্যক্তি হবে, ওই ব্যক্তি হতে গিয়ে সে আরেকজনের ক্ষতি করতে চাচ্ছে, যেটা ইসলাম কখনোই সমর্থন করে না। আর এটা করতে গিয়ে দেখা যায় যে মানুষ যখন আরেকজনকে ছোট করতে গিয়ে তার ব্যাপারে গীবত করে, তার ভুল ত্রুটি অন্যজনকে বলতে থাকে, তখন একটা সময় দেখা যায় যে সে নিজেও কিন্তু ছোট হয়ে যায়। যখন কোনো বসকে বলছে যে সে এই কাজ করেছে, বারবার বলতে বলতে, তো যিনি বস বা উচ্চপদস্থ যারা রয়েছে তারা এটা ভাবে আরে এই লোকটা আছে এমন, সে কোনো না কোনো ক্ষেত্রে কোনো একটা বিষয় পেলে সে বিচার দিতে থাকে, অভিযোগ করতে থাকে, তখন ওই মালিক পক্ষের দৃষ্টিতে তার অবস্থানে কিন্তু নিচে নেমে যায়। তো এটা কি কারণে? উচ্চ আশা আকাঙ্ক্ষার কারণে। সে উচ্চ আশা আকাঙ্ক্ষা করলো যে বড় পদ সে অর্জন করবে, এটা করতে গিয়ে কিন্তু তার উল্টো ডিমোশন হয়ে যায়। তো এদিকে আমাদের খেয়াল রাখা উচিত যে উচ্চ আশা আকাঙ্ক্ষা যে আমরা রাখি সেটা কিভাবে আমাদের এটা মোটিভেট করা যায়। আমরা উচ্চ আশা আকাঙ্ক্ষা যদি রাখি তাহলে আমরা যেন হজের আশা আকাঙ্ক্ষা রাখি, আমরা যেন ভালো আখিরাতের জন্য ভালো কামিয়াব হতে পারি, সেই বিষয়ে আমাদের উচ্চ আশা আকাঙ্ক্ষা রাখা উচিত। আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের করা উচিত সেটা আমরা করছি না, যেটা আমাদের করা উচিত না সেটা আমরা করছি। আমাদের আখিরাতের ব্যাপার উচ্চ আশা আকাঙ্ক্ষা রাখা উচিত যে না আমি এমন পদমর্যাদা যদি আমি অধিষ্ঠিত হতে পারতাম, আমি যদি নেককার হতে পারতাম, এরকম আশা আকাঙ্ক্ষা আমাদের রাখা উচিত একজন মুসলমান হিসেবে। কিন্তু না, এগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে কি আমি যদি একজন বড় চাকরিজীবী হতে পারতাম, বড় ব্যবসায়ী হতে পারতাম, আমি যদি এমন এমন কাজ করতে পারতাম, এমন এমন আমরা আশা আকাঙ্ক্ষা রাখি আমাদের অন্তরে। সুহিল ভাই, এই বিষয়টা কিন্তু
হাদিসে পাক থেকে এবং বুজুর্গানি দিনের বাণী থেকে পাওয়া যায় যে নিয়ামতের ক্ষেত্রে যেন আমরা আমাদের নিচ থেকে অর্থাৎ আমাদের নিচে যারা আমরা তাদের দিকে তাকাই, আর ইবাদতের দিক থেকে আমাদের উপরে যারা উপরস্থ আমরা তাদের দিকে তাকাই, কিন্তু এটা পুরোই বিপরীত। আর যারাই এটার একটি কারণ এভাবেও ভাবা যায় বাপু যে অনেকে নিজের নিয়ামতকে তুচ্ছ মনে করে। আল্লাহ পাক যে আপনাকে যে নিয়ামত দান করছে, আসে আপনি তো চাকরিতে আছেন, অনেক মানুষের তো চাকরিই নেই, আর যখনই সে এই নিয়ামতকে তুচ্ছ মনে করে অনেক সময় তার এই নিয়ামত হাতছাড়া হয়ে যায়। আর এর জন্য বুজুর্গানের দিন এর ব্যাপারে যা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা ইনার যেই প্রধান যেই আপনার খলিফা, যা তার প্রিয় ভাজন যিনি ছিল আপনার আয়াস, তো তার ব্যাপারেও তো এভাবে পাওয়া যায় যে যারা ইনাদের নিয়ামতকে কীভাবে আল্লাহ তাআলার বারগায় শুকরিয়া আদায় করত, যে তার ব্যাপারে একবার মহলে সবাই সমালোচনা করতে লাগলো যে প্রতিদিন গভীর রাতে আয়াস কোথাও জানি চলে যায়, আর হয়তো এমন হতে পারে যে বাদশার গুপ্ত যে ধন ভাণ্ডার ওইখানে চলে যায় আর ওইখান থেকে কিছু সরিয়ে নেয়, এটা বাদশাহের দরবার পর্যন্ত পৌঁছে গেল। তখন বাদশাহ বলতে লাগলো যে আজকে এটার পরীক্ষা হবে যে আয়াস গভীর রাতে কী করে। যখন বাদশাহ ওই রাতে নিজের সকল সাথীদেরকে নিয়ে উপস্থিত ছিল, যখন আয়াস গভীর রাত হলো, যখন সে নিজের যে গুপ্ত ধন ভাণ্ডার ওইখানে প্রবেশ করলো, অতঃপর একটি বাক্সের নেয় কিছু একটা বের করলো, অতঃপর বাদশাহের সকল লোক একত্রিত হয়ে গেল আর ভাবতে লাগলো হয়তো সে ওইখান থেকে কিছু সরাচ্ছে। তখন বলা হলো, আয়াস তুমি এখানে কি করো প্রতিদিন রাতে? তখন সে বলতে লাগলো যে বাদশাহ, যে আমি এটার মধ্যে কিছু আমার পূর্বের কিছু জিনিস আমি রেখেছিলাম। এটা কি? একজোড়া সিরা জুতো আর একটি আর কি ছিঁড়াযুক্ত একটি। যখন সে দরবারে যে পোশাক নিয়ে আসছিল তখন সে তিনি বলতে লাগলো যে আমি আল্লাহ তাআলার বারগাহে প্রতিদিন এটা দেখি আর আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে কোথায় নিয়ে আসছে। হয়তো আমার ব্যবস্থা আমি যদি এমনই থাকতাম, আল্লাহ তাআলা যদি আমাকে এমনই রাখতো, তাহলে তুচ্ছ নেয়, মানুষ আমাকে খারাপ দৃষ্টিতে দেখতো, কিন্তু আল্লাহ পাকের দয়ায় আজকে আমাকে প্রধান হিসাবে যারা মানুষ সম্মান করে। তো আমরাও জানি নিজের নিয়ামতকে, আমি কোথায় ছিলাম, আমার এক সময় চাকরি ছিল না, আমি দুর্বল ছিলাম, আল্লাহ তাআলা আমাকে শক্তিশালী হিসাবে আল্লাহ পাক আমাদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করেছে, তারপরও নিজের নফস আমাকে ধোঁকা দিয়ে এখনো চাহিদার পিছনে আমাদেরকে লাগিয়ে দিয়েছে। আর এই কারণে বিভিন্ন সময় আল্লাহ তাআলার নিয়ামতকে তুচ্ছ মনে করা হয়। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা রয়েছি, আমরা যেন আমাদের নিয়ামতকে তুচ্ছ না মনে করি। আল্লাহ তাআলা যে হালতে রেখেছে, আমরা যদি এটার উপর সন্তুষ্টি থাকি, তাহলে আমরা কি আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং উচ্চ ইবাদতে আল্লাহ তাআলাতে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কিছু কল নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ অনুষ্ঠানের সময় আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে, আমরা কালাম শ্রবণ করব, তারপর ইনশাআল্লাহ তাআলা লাস্ট কিছু মাদানী ফুল নিয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আলামিন আক্তারি বলছি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, রহমতুল প্রভাত, প্রতিনিয়ত সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আসছেন। আজকের এপিসোড হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। আমার উচ্চ আকাঙ্ক্ষা মদিনায় গিয়ে আমার দয়ার নবীর রওজা শরীফে গিয়ে সালাতু সালাম পাঠ করার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। দাওয়াত ইসলামী শাখা মোবাইল থেকে দোয়া চাচ্ছি। স্টুডিওতে রয়েছেন আমাদের বাপু ভাই রয়েছেন, সোহেল ভাই, আমাদের নাটকা রয়েছেন জুনায়েদ ভাই। জুনায়েদ ভাইয়ের কাছ থেকে আমি একটি নাচ শুনতে চাই। নূরে 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 এসেছে ওই নূরে ওয়ালা নিয়ে এসেছে। মাশাআল্লাহ, আলামিন ভাই চাঁদপুরে রয়েছেন, মাদানী কাফেলা এই মাসে সফর হয়েছে কিনা আপনার এটাও জানাবেন। যদি না হয় তাহলে মাদানী কাফেলা রেডি করুন, মাদানী কাফেলা সফর করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালাম ইনশাআল্লাহ জুনায়েদ ভাই শুনে দিবে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, রাজশাহী, নাটোর। মাদানী চ্যানেলটা হলো সুন্দর অনুষ্ঠান, আমার কাছে খুব ভালো লাগে। আমি অনেক দেখি তো, আমার কাছে খুব ভালো লাগে। ইসলামিক যে সুন্দর সুন্দর কথা বললেন, এটা খুব মনোযোগ দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো আমার কাছে। অনেক আমার কিছু জানা ছিল না, কিছু আমার জানা হলো, অনেক কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে আমাদেরকে কল করেছেন, আপনার অভিমত ব্যক্ত করেছেন। এভাবে করে দেখতে থাকুন এবং অন্যকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট কল। মোহাম্মদ কামাল উদ্দিন বলছিলাম, গাজীপুর থেকে, কাশিমপুর বাজার। আমি একটি গজল শুনতে চাই। মদিনা যাওয়া দেও না ইজাজত। মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রাহমাত শফি উম্মত। জি, আমরা আর লেট করছি না,
অনেকেই আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন। দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আলউদ্দিন মিয়া আমাদের সাথে রয়েছেন। শিহাব শারফুদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন। নুরুজ্জামান ভাই দিনাজপুর জামিয়াতুল মদিনা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন। সোহেল ভাইকে সালাম দেওয়ার জন্য বলেছেন। জুনায়েদ ভাইয়ের কাছ থেকে একটা নাচ শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ। জি, জুনায়েদ ভাইয়ের ফলোর এখন দেখি জুনায়েদ ভাই কতক্ষণ আমাদেরকে কালাম শোনায়। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, করাও ডেকে পান পে মেরো শরবত, আকা করাও ডেকে পান পে মেরো শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, হুসেন ইবনে আলী রুসিলায় আমার মুর্শিদ জিয়া রুসিলায়, হুসেন ইবনে আলী রুসিলায় আমার মুর্শিদ জিয়া রুসিলায়, দাও না শাহাদাত মদিনায় আমায়, দাও না শাহাদাত মদিনায় আমায়, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, ছাড়ো চিন্তা পৃথিবীর, ছাড়ো চিন্তা পৃথিবীর, মদিনায় চলো সবে, প্রিয় নবীর দারে গেলে আশিক, প্রিয় নবীর দারে গেলে মনের আশা পূরণ হবে, ছাড়ো চিন্তা পৃথিবীর, মা আমিনার দুলালে আর সব নবীদের সরদারে, মিলাদ মোরা পালন করি, মিলাদ মোরা পালন করি, দুশ্মনেরা যায় যে জলে, মিলাদ মোরা পালন করি, হিংসুকেরা যায় যে জলে, নবীরা গমন মারহাবা, নবীরা গমন মারহাবা, রাসূলেরা গমন মারহাবা, মাক্কিরা গমন মারহাবা, আরবীরা গমন মারহাবা, নূরেরা গমন মারহাবা, আকারা গমন মারহাবা, তোহারা গমন মারহাবা, ছাড়ো চিন্তা পৃথিবীর, প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ, বলো প্রিয় নবীর
কোকিল আমি প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 গাউসুল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল গাউসুল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল তারি সুগন্ধ নিতে মেতে ওঠে জগৎ কুল এই বাগানে কোকিল যারা এই বাগানে কোকিল যারা সদাই পরে নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 বল প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান ठंडा ठंडा हवा मदीना रे ठंडा 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 हवा मदीना रे होती सोल हवा मदीना रे अति शीतल हवा मदीना रे मने इच्छा আমার মনে ইচ্ছা মনে ইচ্ছা তো দেখাও খোদা ठंडा ठंडा हवा मदीना रे फूल सुंदर काटा से थाय सुंदर फूल सुंदर काटा से थाय सुंदर कत सुंदर पाता मदीना रे কত সুন্দর পাতা মদীনা রে ধরা মন লাগানোর জায়গা তো নহে ধরা শিখারা সর तमाशा तो नहे खेला धूलाय मुक्त छिले बाल्यकाले नेशाय विभोर छिले तुमी यौवनकाले অনুশোচনায় করছো ভিতকালে কি হবে হে মানব বলো মরণ কালে কালাম আমরা শ্রবণ করেছি, সময়ও দেখতে দেখতে আমাদের হাত থেকে ফুরিয়ে যাচ্ছে। শেষ সোহেল ভাই মিরাজ ভাইয়ের কাছে যাব উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে কিছু। উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষকে একদিকে অলস করে দেয়, আর এই কারণে নেকি করার পূর্বে অন্তরের মধ্যে এই ধারণা এসে যায় যে এই কিছু সময় পর করে নিব, এখনও যথেষ্ট সময় আছে, ইবাদতের সুযোগ হাতছাড়া হতে দিব না। এভাবে অলসতা করে বান্দার নেকি করার সুযোগকে নষ্ট করে দেয়। উচ্চ আশাকাঙ্ক্ষা মানুষকে মন্দ কাজের শিকার করে, যেমনিভাবে হযরত সাইয়েদনা দাউদ তাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি একেবারে সত্য কথা বলেছেন যে আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে সে দূরকেও কাছে মনে করে, আর যে উচ্চ আশা আকাঙ্ক্ষায় লিপ্ত হয়ে যায় সে মন্দ কাজের শিকার হয়ে যায়।
উচ্চ আশা আকাঙ্ক্ষার কারণে নেকি করা কঠিন হয়ে যায়। হযরত সাইয়েদনা ইয়াহইয়া বিন মুয়াজ রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা মানুষকে প্রত্যেক নেক কাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। লোভ লালসা মানুষকে প্রত্যহ হক থেকে বাধা দেয়, ধৈর্য কল্যাণের দিকে পথ দেখায় এবং নফসে আম্মারা প্রত্যেক খারাপ ও মন্দের দিকে আহ্বান করে। মোট কথা আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে এই উচ্চ আশা আকাঙ্ক্ষা আমাকে শুধু পিছের দিকে, ক্ষতির দিকে আমাকে নিয়ে যায়, আমাকে সামনের দিকে কখনো অগ্রসর করে না। আমরা অনেকের এরকম একটা কনসেপ্ট, আচ্ছা এই বর্তমান যুগে যদি আশা আকাঙ্ক্ষা না রাখি তাহলে সমাজে কিভাবে চলবো, কিভাবে কি করব, সারা জীবন অতিবাহিত কিভাবে হবে, এভাবে করব। আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী ওয়ালারা যারা রয়েছেন তাদের মধ্যে এই উচ্চ আশা আকাঙ্ক্ষার বিষয়টা খুব কম দেখা যায়, কারণ আল্লাহ তাআলার উপরে ভরসা তাদের রয়েছে। আমাদের আজকাল আল্লাহ তাআলার উপর থেকে ভরসা উঠে গেছে, এই কারণে আমাদের মনে আমরা উচ্চ আশা আকাঙ্ক্ষাকে নিজেদের মনের জায়গা করেছি, এই কারণে আল্লাহ তাআলার ভরসা আমাদের অন্তর থেকে চলে গেছে। আমরা যদি মুফতি ফারুক রহমতুল্লাহ তাআলা আলাইহি যাইনি, যাকে মুফতি দাওয়াত ইসলামী বলা হয়, তার জীবন যদি আমরা দেখি, এটা কিন্তু বুজুর্গানের দিন অনেক দূরে, অনেক পূর্বের এমন না, আমাদের এই ইদানিংকালেরই তার জীবন যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষা থেকে বেঁচে থেকে জীবন পার করা যায়। যেমন দাওয়াত ইসলামের মুফতি আবু উমর মুফতি মোহাম্মদ ফারুক আত্তারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার অভ্যাস এটা ছিল যে তার আলমারির মধ্যে শুধু 4 সেট কাপড় থাকতো, পরনের জন্য 4 সেট কাপড় থাকতো। যখনই রবিউল আউয়াল আসতো, রবিউল আউয়াল আসলে তিনি 1 সেট নতুন কাপড় নিতেন, আর যেই 4 সেট ছিল পুরান থেকে একটি কাউকে গিফট করে দিতেন, তোফা দিয়ে দিতেন। এভাবে তার জীবন যে অতিবাহিত করেছেন 4 সেট কাপড়ের মধ্যেই। আর তিনি জামিয়াতুল মদিনার শিক্ষক ছিলেন, পাশাপাশি দারুল ইফতারের মধ্যেও ছিলেন। তিনি কখনো নিজের বেতন বাড়ানোর কোনো আকাঙ্ক্ষা রাখেননি যে আমার বেতন বাড়াতে হবে, করতে হবে। মার্কাজি মজলিসের শুরা নিগরান হযরত মাওলানা আবু হামিদ হাজি মোহাম্মদ ইমরান আত্তারি বলেন যে তার ইন্তেকালের কিছুদিন পূর্বে তার বেতন বাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন তিনি আমার ঘরে চলে এলেন, ঘরে এসে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন। কেন? সে আমাকে বলতে লাগলেন যে আমার বেতন তো যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে, আমার এত প্রয়োজন নেই, আমার যে বেতন রয়েছে ওই বেতনে আমার জীবন চলে যায়। কিন্তু আমরা যদি দর্শকবৃন্দ দেখি আমাদের জীবন কেমন, আমাদের আছে, তারপর আমরা চিন্তা করি আরে বেতন বেড়েছে, ঠিক আছে নিয়ে নেই, বরঞ্চ আমরা আরও দাবি করি আমার বেতন বাড়ানো হোক, প্রয়োজন না হলে সেটাকে আমরা প্রয়োজন বানিয়ে দেই। আমাদের কিছু নেই, আচ্ছা এই টাকা বেড়েছে, টাকা দিয়ে তো আমি একটা কোনো কিছু করতে পারবো, বেতন বাড়ানোর জন্য আমরা কি করি, তাগিদ দিতে থাকি। কিন্তু মুফতি দাওয়াত ইসলামী তার জেহেন কেমন। তো শুধু তাই নয়, তার ইন্তেকালের কিছুদিন পূর্বে তিনি কি করলেন যে তার মোটরসাইকেল ছিল, ল্যাপটপ ছিল, কম্পিউটার ছিল, সব বিক্রি করে দিলেন এবং বললেন বর্তমানে আমার এটার প্রয়োজন নেই। তিনি তার যে কাপড়, ইন্তেকালের কিছুদিন পূর্বে তিনি এক জায়গায় সফরে গেলেন, সফরে গিয়ে তিনি তার সকল কাপড় নিয়ে গেলেন, সেখানে জামিয়াতুল মদিনার ছাত্র বা যারা ইসলামী ভাই ছিল তাদের মাঝে বিতরণ করে দিলেন। এই যে তার যে একটা মাইন্ড, যে অল্পতেই তার হয়ে যাওয়া, অল্পে তুষ্টি, যেটা কানাআত বলে, অল্পে তুষ্টি, এটা যদি আমাদের ভিতরে চলে আসে না তাহলে আমাদের জীবনটা পার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই কানাআত আমাদের মধ্যে আনতে হবে। উচ্চ আশা আকাঙ্ক্ষা আমাকে ক্ষতির দিকে নিয়ে যাবে, আর কানাআত অর্থাৎ অল্পে তুষ্টি, এটা আমাকে জান্নাতের দিকে, আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যা প্রয়োজন এদিকে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এই উচ্চ আশাকাঙ্ক্ষা এটাকে আমরা নিজেদের অন্তর থেকে বের করে দেই, আর আমরা নিজের অন্তরের মধ্যে কানাআত, অল্পে তুষ্টি, এটা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসি। এমনি কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রবল ইচ্ছা রাখবে এবং এতে উচ্চ আশা আকাঙ্ক্ষা রাখবে, আল্লাহ তাআলা তার অন্তরকে দুনিয়াতে প্রবল ইচ্ছা অনুযায়ী অন্ধ করে দিবেন। আর যে ব্যক্তি দুনিয়ার প্রতি অনাসক্তি প্রকাশ করবে, নিজের আশাকে কম করবে, আল্লাহ তাআলা তাকে শিক্ষা ব্যতীত ইলম দান করবেন, আর কারো পথ দেখানো ছাড়াই আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি মিরাজ ভাই, একদম সময় আমাদের হাতে নেই। আসলে ওই উচ্চ আকাঙ্ক্ষার ব্যাপারে এক বুজুর এইভাবে বর্ণনা করে যে হজরতে জারা বিন ওয়াফ রহমতুল্লাহি তাআলা আলাইহি কে এর ইন্তেকালের পরে কেউ স্বপ্নের দিকে জিজ্ঞাসা করলেন
হে কবর বাসিন্দারা, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করলো তোমার মতে কোন আমলটি সর্বোত্তম। কবরবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, তখন সে উত্তরে বললেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং কম আশা রাখা। এটা কি এটার মধ্যে, অর্থাৎ সর্বোত্তম আমলের মধ্যে একটি আমল। যদি আমরা এটা নিজেদের মধ্যে কম আশা, কতদিন আমরা দুনিয়াতে থাকবো এটা তো কোনো গ্যারান্টি নাই। এখন আসি জোহরের রক্ত না, কিছুক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকি না, এমন কোনো গ্যারান্টি নাই। তো এই সময়টাকে গনিমত মনে করা। এবং বর্ণনা করা হযরত সাইয়েদুনা সাফওয়ান বিন সেলিম রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদ থেকে যখনই সে বাইরে আসতো তখন কান্নাকাটি করতো, আর এভাবে বলতো হয়তো এমন হতে পারে দ্বিতীয়বার আমি ফিরে আর মসজিদে নাও যেতে পারি। অতএব তা আমরা যদি আশা আকাঙ্ক্ষা করতে হয় তখন আল্লাহ পাকের ইবাদতের, আল্লাহ তাআলাকে রাজি করার আশা আমাদের অন্তরে রাখি, জানি এই সদা সর্বদা এই আকাঙ্ক্ষাই আমাদের অন্তরে থাকে যে আল্লাহ পাক আমার উপর রাজি হয়ে যায়, আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। আর যদি আল্লাহ পাক আমার উপর সন্তুষ্টি হয়ে যায় তাহলে কুল মাখলুক আমার হয়ে যাবে। তো এই বিষয়ে আমাদের সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখা দেয়। মাশাআল্লাহ, অনুষ্ঠান একেবারে শেষের পর্যায়ে, আমরা সালাতু সালামের মাধ্যমে শেষ করতে চাচ্ছি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে আসোনা মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमए बज में हिदायत पेला हो सलाम। गौसिया जम इमामों का वनों का जलवाए शाने कुदरत पेला हो सलाम। डाले दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला हो सलाम। फैज़ से जिनके लाखों नामा ज़िबाने, फैज़ से जिनके लाखों इमाम में सजे, उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पेला हो सलाम, शमए बज में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक।
سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার